হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তুলে ধরবো একজন ড্রাইভারের কষ্টের মুহূর্ত কোনটা সেটা নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে একটা ড্রাইভারের ড্রাইভিং জগতে সবথেকে কষ্টের মুহূর্তটা কোনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা হচ্ছে টঙ্গী ফ্লাইওভার। গাজীপুর কলেজ গেট থেকে যে ফ্লাইওভারটা গিয়ে প্রায় জসিমউদ্দিন নামছে, এই ফ্লাইওভারটার উপরে। তো এখন নর্মালি বাজে রাত 11টা মতো। তো আমি রাত 10:30 থেকে এখানে জ্যামে পড়ি। জ্যামে পড়ার পরে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। তো এখানে মোটামুটি আমি প্রায় 10:30 থেকে প্রায় রাত 2টা পর্যন্ত জ্যামে ছিলাম। তারপরে জ্যাম একটু কমার পরে দেন আমি মগবাজারের দিকে আবার রওনা দিলাম। তো আমার মগবাজার পৌঁছাইতে বাজছিল রাত 3:30। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমার সময় লাগছে টোটাল 5 ঘন্টা। গাজীপুর টঙ্গী পাহাড়ে মগবাজার যেতে সময় লাগছে 5 ঘন্টা। তো ভালো কথা, আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালোই পৌঁছালাম আমরা মগবাজার। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমরা যারা ড্রাইভার আছি তারা কত কষ্ট করে আমরা ড্রাইভিং করি। তো রাস্তায় আমাদের কত জ্যাম জাট পোহাইতে হয়, অ্যান্ড হাজার গাড়ি, এই গাড়িটা ডান দিক দিয়ে চাপ দেয়, ওই গাড়িটা বাম দিক দিয়ে চাপ দেয়। আমাদের মেজাজটা থাকে সবসময় গরম, তারপরেও আমাদেরকে মাথা ঠান্ডা করে ড্রাইভিং করতে হয়। হ্যাঁ ঠিক আছে, আমাদের ড্রাইভারদের মাঝে অনেকে আছে নেশাপানি করে, তাদের হিসাবটা আলাদা। তো তাদের কিছু মানুষের জন্য আপনি সবাইকে দায়ী করবেন এটা তো না। তো অলমোস্ট প্রায় 4টা বাজে, আপনারা ঘড়িতে দেখছেন। তো আমরা এদিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে কিছুটা পথ আসার পরে আবারও জ্যামে পড়ি। সেটা হচ্ছে আপনার দাউদকান্দি টোল দিয়ে আর একটি ব্রিজে উঠছি না কেন আবার জ্যাম শুরু। তো বিশ্বাস করেন অলমোস্ট 5টা কিন্তু বেজে গেছে। আপনাদের কি মনে আছে, বেরোইছিলাম গত দিন রাত 10:30 বাজে, এখন বাজে 5টা প্রায় 46। তো এতক্ষণ পর্যন্ত জ্যাম। তো আপনারা একটা হিসাবটা ক্লিয়ার করেন তো আমার সাথে, আপনারা একটু গুনেন। আমরা বেরিয়েছিলাম রাত 10:30টার সময়, 11:30, 12:30, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, অলমোস্ট 6.5 ঘন্টা, 8 ঘন্টা জ্যামে ছিলাম আমরা। তাহলে এটা কিন্তু নর্মাল, এটার থেকে কিন্তু অনেক বড় জ্যামে পড়ছি, যেখানে আমাদের 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা কিন্তু জ্যাম ঠেলছি। এখন এইরকম জ্যাম ঠেলে আমাদের শরীরের অবস্থাটা কী হতে পারে? না থাকে ঘুম, না থাকে খাওয়া, না থাকে পরিবারের সাথে কথা বলা, পরিবারের খোঁজখবর নেওয়া। এতটা কষ্টের মাঝেও আমরা উপার্জন করি কাদের জন্য? পরিবারের সুখ শান্তির জন্য। তো তারপরেও অনেক পরিবারে কিন্তু অশান্তি আছে। আমরা পুরুষরা এখন এমন একটা অবস্থার ভিতরে আছি যে না নিজের বাবা মায়ের মন রক্ষা করতে পারছি, না নিজের বউয়ের মন রক্ষা করতে পারছি, না শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে পারছি। পুরুষ মানুষ আছে ভাই একটা বিপদে, যেটা আসলে বললে হয়তো অনেক মেয়েরা হয়তো মন খারাপ করবে, কিন্তু না আপুরা, এটা মন খারাপের কিছু না। আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য।